সো আমরা চলে আসছি কুড়েঘর রিসোর্ট, কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্ট। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়েঘরে থেকে করো শিল্পের বড়াই। রিসোর্টের জায়গাটা ছোট পরিসরে, কিন্তু এটার পেছনে বা আরও যে ফার্মের জায়গাগুলো আছে অনেক বড় জায়গা। আমার নানুর বাসা যেহেতু পোরশা, তো আমি আগেও দেখছি মাটির অনেক ঘর দেখছি। তো এখানে এরকম ম্যানুয়ালি আলপনা করা থাকে। এটা হয়তো কোনো শিল্পী বা যারা একটু ভালো মানে তারা হয়তো এরকম আর্ট করছে আর কি। বারবিকিউয়ের জায়গা আছে। তো আমরা যেহেতু আজকে রাতে এখানে থাকবো, আপনারা সবাই দেখছেন আম সত্ত্ব দেখছেন, এটা হচ্ছে তাল সত্ত্ব। কুড়েঘর রিসোর্টে রাতের অবস্থা। যেটা আর কি বরেন্দ্র এলাকায় যেভাবে খাবার রুমটা থাকে, রাতের খাবারের জন্য পার পারসন 250 টাকা করে আর কি। আপনারা যে কেউ চাইলে এখানে অগ্রিম বুক করে আসতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শহরের কোলাহল থেকে মুক্তির জন্য চলে আসছি প্রকৃতির কোনো একটি জায়গায়, যে জায়গায় আপনি নেটওয়ার্কের বাইরে থেকে প্রকৃতির স্বাদ নিতে পারবেন। মাটির গন্ধ থেকে শুরু করে আমের গন্ধ সবই পাবেন এই জায়গাতে। তো আমরা এমন একটি জায়গায় আসছি, সেই জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং এই জায়গাটার সাথে প্রকৃতির যে নীরব সম্পর্ক সেটাও আপনি উপভোগ করতে পারবেন। সো সবাই আমার সঙ্গেই থাকুন এবং আমি আপনাদের পুরো রিসোর্টটি ঘুরে দেখানোর চেষ্টা করব এবং এখানে থাকার রেন্ট, খাবার দাবার এবং এখানে আপনি কিভাবে আসবেন সবগুলোই আমি এই ভিডিওর মাধ্যমে ডিটেলস জানানোর চেষ্টা করব। সো আমরা চলে আসছি কুড়েঘর রিসোর্ট, কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্ট। এটা পোরশা থানায় অবস্থিত। তো আমরা আজকে সারা দিন সারা রাত অর্থাৎ পুরো একটা দিন এখানেই কাটাবো এবং এইখানকার ভিতরের পরিবেশ, এখানকার থাকার জায়গা, এখানকার খাবার দাবার এবং এখানকার আশেপাশের যে ঐতিহ্য সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এটা কুড়েঘর রিসোর্ট বা ম্যাঙ্গো রিসোর্ট। আমরা চলে আসছি নওগাঁ মান্দা থেকে। সবাই এর আগে অনেক ভিডিও করছে এই জায়গায়, তো আমরা আসলে সেরকম ভিডিও করতে পারি নাই। আমাদের বাড়ি যেহেতু নওগাঁ মান্দা থানায়, দেখছি কিন্তু কখনো আসা হয় নাই। তো অনেক ইচ্ছা ছিল যে এখানে আসবো এবং এখানে থাকবো এবং এখানকার একটা ভিডিও বা ব্লগ তৈরি করব। তো এই জন্য আর কি আসা। তো এই জায়গাটার যে সৌন্দর্য বা বৈশিষ্ট্য, এটা আসলে বরেন্দ্র ভূমির একটা নিদর্শন আর কি। এখানে আপনি চাইলেই একটা ফিল নিতে পারবেন, প্রকৃতির ফিল, যেটা আপনি নেটওয়ার্কের বাইরে থেকে মনে হবে যে একটা প্রকৃতির মাধ্যমে চলে আসছেন। জায়গাতে আসতে পেরে খুবই ভালো লাগছে। জায়গাটা ছোট পরিসরে, ছোট জায়গা, কিন্তু এটার পেছনে বা দূরে যে জায়গাটা আছে ইনাদের ম্যাঙ্গো রিসোর্ট বা কুড়েঘর রিসোর্ট যেটাই বলি না কেন, এই কুড়েঘর রিসোর্টের পেছন সাইডে অনেক জায়গা আছে এবং সেখানে প্রচুর পরিমাণে আমের বাগান আছে। সবচেয়ে ভালো সময় হচ্ছে ডিসেম্বর মাসে। আর যদি আপনি চিন্তা করেন যে আমি এখানে এসে একদম ফ্রেশ আম খাবো, তাহলে আপনাকে অবশ্যই গ্রীষ্মকালীন সময়ে যখন ভরপুর আম থাকে সেই সময় আপনাকে আসতে হবে। রিসোর্টের জায়গাটা ছোট পরিসরে, কিন্তু এটার পেছনে বা আরও যে ফার্মের জায়গাগুলো আছে অনেক বড় জায়গা। এখানে আমরা যেই রুমটা নিয়েছি সেই রুমটা পার পারসন ভাড়া 175 টাকা করা। যেহেতু আমরা ডাবল থাকবো এই জন্য আমাদের কাছ থেকে 350 টাকা চার্জ হবে। তো আমি যেই রুমটায় আসি, আজকে যে রুমটায় থাকবো সেই রুমটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা সেই কুড়েঘরের রুমটা আমরা যেটাতে থাকবো, কুড়েঘর রুম নম্বর 2, এই রুমটাতে থাকবো। তো এই রুমটাতে আসলে সেটআপটা করা হয়েছে এমনভাবে যে যেটা হচ্ছে বাঁশের কঞ্চি বা যেটা ডাল বলেন না কেন, এই ডালগুলো মাটি দিয়ে লেপে দিয়ে আর কি ঘরগুলো তৈরি করা হয়েছে। আর এই আখের যে খড় আছে, আখের যে খড়গুলো আছে এই খড়গুলো দিয়ে আপনি দোচালা বানানো হয়েছে। তো এখানে আপনি কারেন্টের যে ব্যাপারটা আছে সেটা
সব কিছুই আছে এখানে। আপনি মোবাইল চার্জ থেকে শুরু করে ফ্যান থেকে শুরু করে এবং কি মশারি আছে, এবং আপনার ব্যাগ রাখার জন্য একটা সাইড টেবিল দেওয়া আছে, মেঝেতে কার্পেট বিছানো আছে। এবং কুড়ে ঘরে যেটা মাটিতে আর কি হয়, যেটা আমার নানুর বাসা যেহেতু পোরশা, তো আমি আগেও দেখছি মাটির অনেক ঘর দেখছি, তো এখানে এরকম ম্যানুয়ালি আলপনা করা থাকে। এটা হয়তো কোনো শিল্পী বা যারা একটু ভালো মানে তারা হয়তো এরকম আর্ট করছে আর কি। তো এই ধরনের যে রুমগুলো আছে, যে এই পাশে যে রুম আছে, এই রুমের দরজার পাশেও এরকম ভাবে সুন্দর করে আর কি সাজানো আছে, বা রং তুলির আঁচড় দিয়ে সুন্দর করে একটা পরিবেশ বা একটা সুন্দর দৃশ্য দেওয়ার চেষ্টা করছে। এগুলা সবই আসলে আপনার পুরাটাই একদম প্রাকৃতিক যে খড় আছে যেগুলো আর কি, সেই খড় দিয়ে আর কি এগুলা চালান করা হয়েছে আর কি। আর এপাশে সব জায়গাতেই আপনি কারেন্টের ব্যবস্থা আছে, তার সাথে সাথে এই পুরো জায়গাটায় আপনার সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রিত। 4টা সিসি ক্যামেরা আছে, যিনি মালিক আর কি তিনি সবসময় এটা তদারকি করে থাকেন যে কোনো ধরনের অকারেন্স থেকে শুরু করে। এই জন্য মূলত সিসি ক্যামেরা লাগানো আছে প্রত্যেকটা কটেজে। এবং এই পাশ থেকে আমরা যদি আসি, এখানে ডাবল রুমের যে বড় রুমগুলো আছে 1 2 3 4 5 6 7 8টা রুম আর কি। এই 8টা রুমের পুরোটাই আর কি সবগুলো আর কি কুড়ে ঘর, মানে কুড়ে ঘর আদলে যেভাবে তৈরি সেটাই। এবং এই পাশটা থেকে আর কি আপনার পানির যে ব্যবস্থা আছে, পানির এখান থেকে উনি বাগানেও পানি দেয়, আবার এই রিসোর্টের যারা দর্শনার্থী আসে থাকার তাদের পানি সাপ্লাই মূলত এখান থেকে হয়। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এই পাশে কিছু ছোট ছোট ফুলের গাছ আছে, বাগান বিলাস, তারপরে অনেক ধরনের গাছ আর কি সেগুলা আছে, গোলাপ আছে, সব ধরনের গাছই আস্তে রেখেছেন আর কি, সেগুলো আস্তে ধীরে ধীরে বড় হচ্ছে। আর এখানে আমরা এখন এটা হচ্ছে আপনার ওয়াশরুম। তো ওয়াশরুমে আসলে আপনার শহরের যে অবস্থা, বা এখন যেহেতু সবাই আধুনিক, তো এখানে লাইটের ব্যবস্থা থেকে শুরু করে সব কিছুই আছে। আপনার বেসিনগুলো এবং নিট এবং ক্লিন, সবগুলোতেই হ্যান্ড ওয়াশের ব্যবস্থা আছে। এবং এর পাশাপাশি আপনি এখানে শাওয়ারের জন্য যে জায়গাটা, আলাদা জায়গা আছে, আপনি চাইলে আলাদা শাওয়ার নিতে পারবেন। আর এই পাশে কিছু আছে যে বাথরুম সহ শাওয়ার আর কি, এখানে প্যান আছে। আর এই পাশের পুরোটাই আর কি আপনার জায়গায় স্পেস ফাঁকা রাখছে, যেখানে আপনি খোলামেলা গোসল করতে পারবেন। এবং সেই সাথে এখানে আপনি কমোড আছে এই পাশটাতে, এবং সবগুলা বাথরুমে টিস্যু আছে, এবং যথেষ্ট পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছে। যেহেতু ছোট স্পেস, তো এখানে একটা আলাদা জোন করে রাখা হয়েছে, এটা হচ্ছে বারবিকিউ জোন। এখানে বারবিকিউর জন্য কিছু স্পেস রাখা হয়েছে যারা ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল নিয়ে আসবে। তো এই জন্য এই যেই গাড়িটা দেখতেছেন, এখানেই মূলত বারবিকিউয়ের জায়গা আছে। তো আমরা যেহেতু আজকে রাতে এখানে থাকবো, তো আমরা রাতের যে খাবারটা সেটা এখান থেকে রিসোর্ট থেকে আর কি সার্ভ করা হবে। রিসোর্টের যে আঙ্কেলটা রান্না করে আর কি, তো উনি আর কি নিজের বানানো আর কি তালের যেই আপনারা সবাই দেখছেন আমসত্ত্ব দেখছেন, এটা হচ্ছে তাল সত্ত্ব, বা এটা স্টিলের যে প্লেট আছে এই প্লেটটাতে এভাবে লাগিয়ে দেওয়া হয় এবং এটা রোদে শুকানো হয়। এটা শুকিয়ে গেলে পরে আবার আরেকটা প্রলেপ দেওয়া হয়। এরকম 3 থেকে 4 বার প্রলেপ দেওয়ার পরে স্টিলের প্লেট থেকে এটা খুলে নিয়ে দেন এটা আবার রোদে শুকানো হয়। রোদে শুকালে এটা তখন আপনি 1 বছর 1.5 বছর ধরে রেখে খেতে পারবেন। এটা বেশি খেতে ভালো লাগে দুধ ভাতের সাথে। যারা পোরশার লোকজন আছে তারা আমসত্ত্ব বা এই তাল সত্ত্ব যেগুলো আছে এগুলো দুধে ভিজিয়ে রেখে দুধ ভাতে খায় আর কি, বা পিঠা খাবে, যে কোনো ধরনের পিঠা হবে। তবে এটার যে স্মেলটা আসতেছে, স্মেলটাও অনেক মানে ভালো লাগতেছে আর কি, স্মেলটাও ভালো লাগছে, সেন্টটাও ভালো লাগতেছে। এটা রোদে আমরা এসে দেখছি যে এটা রোদে দেওয়া ছিল, এই যে এরকম নেট, স্বাস্থ্যসম্মত উপায়ে। বা এই রিসোর্টে যারা আসে তাদেরকেও অনেক সময় ডেজার্ট হিসাবে এরকম আম অথবা তালের এই খাবারগুলা দেওয়া হয়। তো আমরা যেহেতু রাতের খাবারটা এই রিসোর্টেই খাবো, তো এটা হচ্ছে আপনার ডাইনিং রুম আর কি। এই ডাইনিং রুমটাতে বসে আমরা খাবার খাবো। এখানে সুন্দর করে এই যে
যে পাটি আছে, আমরা যেটা গ্রাম বাংলা ভাষায় যেটাকে বলি পাটি, খেজুরের যেই ডাল আছে সেই ডাল দিয়ে বোনানো পাটি, এই পাটিতে বসে আমরা রাতের খাবার খাবো। তো আমার এটা দৃশ্যটা দেখে আমার ছোটোবেলায় সে নানু বাসায় কথা মনে পড়ে যায়। নানুর বাসা যেহেতু পোষা, তো নানুর বাসায় এরকম দোতলা ছিল, ওই দোতলা বাড়ির নিচতলায় এরকম খাবারের ব্যবস্থা, যেখানে খেজুরের পাটি বিছিয়ে সবাই একসাথে, যে সব খালাতো ভাই সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতাম। বাপজানের বানানো তাল সত্ত্ব আর কি, মানে উনি যেহেতু এখানকার শেফ, নিজে রান্না বাড়ি করে খাওয়ায়, সেহেতু ওনার নিজের বানানো। আপনি এটা কিভাবে বানাইছেন অ্যাকচুয়ালি? এটা অ্যাকচুয়ালি আমাদের দরটা ঘুষেলে নেওয়ার পর পানিটা নিয়ে কিছু লাগে না, এটা শুধু ঘুষেলে ওই কাঁচা দর দিয়ে বেশ করে ল্যাপ দিতে হয়, মানে যখন শুকে যাবে ফের আবার ল্যাপ দিতে হবে, ফের আবার আচ্ছা ফের শুকে গেলে ফের আবার ল্যাপ দিতে হবে। যখন পুরোটা হয়ে যাবে তখন এটা উঠে এনে আবার বিভিন্ন রকম খেতে পাবে, বড়া খেতে পাবে, কালমুসরি খেতে পাবে, এবং যেমন আমরা পাতা পিঠা বলি, দুধ ভাতে খেতে পারবে, এটা নিজে ডেজার্ট হিসাবেও খেতে পারবে। এটা নিজে আবার পানিতে ভিজে রাখতে হবে, কিছু ভিজে রাখলেই আপনি। এটা কি আপনি বিক্রি করেন, যে এরকম কোনো আছে যে যারা এখানে? না, এটা বিক্রি করার আমার কোনো না, এটা আমরা আত্মীয় স্বজনকে দেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখে খুব ভালো লাগছে আর কি, এটা স্মেলটা, গন্ধটা ভালো লাগছে, তালের যে ব্যাপারটা ভালো লাগতেছে আর কি, এটা আসলে অনেক সুস্বাদু হওয়ার কথা। প্রকৃতির যে সান্নিধ্য, এই সান্নিধ্য পাওয়ার জন্য হলে এরকম ধরনের যে রিসোর্টগুলো আছে, সেই রিসোর্টগুলোতে আপনি আসতে পারবেন। মানসিক অবসাদ, মানসিক ক্লান্তি, যে কোনো কিছু থেকে একটু দূরে থাকার জন্য আপনি এই ধরনের রিসোর্টে এসে 1 দিন 2 দিন থেকে যেতে পারেন। তো এই রিসোর্টে আসার পর কুড়েঘর যে শব্দটা, এই শব্দটার কারণে আমার রজনীকান্ত সেনের সেই স্বাধীনতার সুখ, সেই কবিতার কথাটাই মনে পড়ে যায়। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়েঘরে থেকে করো শিল্পের বড়াই, আমি থাকি মহাসুখে অট্টলিকার পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে। তো এই কথাটাই আর কি, যে কুড়েঘরে থেকে যে শান্তি, বাবুই হাসিয়া কয়ে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়, পাকা হোক তবু ভাই পরের বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। কুড়েঘর রিসোর্টে রাতের অবস্থা। আমরা এখন রাতের খাবার খাবো। রিসোর্টেই যে আঙ্কেলটা থাকে উনি নিজে রান্না করছেন। রুমগুলো সব ওই দিকে, আর ডাইনিং স্পেস মানে যেখানে খাবার রুমটা এই দিকে আর কি। খাবার রুমটা একদম সেই যেটা আর কি বরন্দ এলাকায় যেভাবে খাবার রুমটা থাকে, একদম মেঝেতে বসে খেজুরের পাটি বিছানো আছে, এখানে আমরা খাবো। আর এই যে এইভাবে একটা সদর রুম বা সদর দরজার পাশে এরকম একটা জায়গা থাকে যেখানে বসতে পারে সবাই, আর আমরা এখানে খাবো। এই যে পাটিতে বসবো, পাটিতে বসে দেন আমরা রাতের খাবার আর কি
রাতের খাবারের জন্য পার পারসন 250 টাকা করে আর কি ম্যাঙ্গো রিসোর্টে। আর যদি সেখানে থাকবে মুরগি থাকবে অথবা গরু থাকবে অথবা হাঁস থাকবে। তো আমরা দেশি মুরগি কথা বলছি আঙ্কেলকে, আঙ্কেল দেশি মুরগি রান্না করছে আর ডাল রান্না করছে, ভাত, আর তার সাথে আছে সবজি। প্লাস্টিকের পাত্র দেওয়া আছে, এখানে হাত ধুয়ে নিলাম। স্টিল ভালো, কারণ আপনি হয়তো মেলামাইনে এখন অনেক সমস্যা করছে, হয় স্টিলে খেতে হবে না হলে সিরামিক্সের প্লেটে খেতে হবে। গরম ভাত নিয়ে নিচ্ছি আমি একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যে কেউ চাইলে এখানে অগ্রিম বুক করে আসতে পারবেন, এবং ফোনে যদি আপনারা কন্ট্যাক্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা সব ওনারা করে দিবে, এবং আপনি কি খাবেন না খাবেন সেটা বলে দিলেও সেটা রান্না করে দিবে। তো আমি পার্সোনালি বলবো যে আমরা হয়তো একদিনের জন্য স্টে করছি 2 জন, হয়তো বেশি 4 জন বা 6 জন আসলে খাবার এবং সব কিছুতেই একটা ভালো হয়। তো এখানে শুধু কুড়েঘর রিসোর্টটা না, আপনি এটার পাশাপাশি যে বড় যেই মাদ্রাসা আছে সেই মাদ্রাসাটা দেখতে পারবেন, মুসাফিরখানা দেখতে পারবেন। তারপরে এটা পার হয়ে গিয়ে আপনার পূর্ণভা যেই নদী আছে সেই নদীটাও দেখতে পারবেন। আশেপাশে যে আমবাগান থেকে শুরু করে আরও যেই নিয়ামতপুরের যে ঘুকুডাঙ্গা, এগুলোও আপনি দেখতে পারবেন। তো আসলে প্রাকৃতিক পরিবেশের নির্জন সময় কাটাতে হলে আপনি এই কুড়েঘর রিসোর্টে আসবেন এবং এটা দেখে যাওয়ার চেষ্টা করবেন, এবং একদিন মিনিমাম রাতের পরিবেশে থাকার চেষ্টা করবেন।